লোকটি বাক্সের ভেতর একটি চুল ছিঁড়ে ফেলে দিল। ঠিক পরের সেকেন্ডে আকাশ থেকে একটি বিশাল চুল নেমে এলো এবং সেই ছোট্ট রাজ্যটির উপর আশ্রে পড়ল। সৈন্যরা যারা তখন একটি অনুষ্ঠানের মাঝখানে ছিল তারা সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। কিন্তু এটা ছিল কেবল শুরুমাত্র। এরপর লোকটি বাক্সের ভেতর কিছু পানি স্প্রে করলো আর সাথে সাথে পুরো রাজ্য জুড়ে এক বিশাল বৃষ্টিপাত শুরু হলো, যা তাদের পানির অভাব দূর করে দিল। নারী সেনাপতি মনে করলেন তারা কোনো ঐশ্বরিক আশীর্বাদ পেয়েছেন, আর তাই তিনি তৎক্ষণাৎ একজন নারীকে উৎসর্গ করার প্রস্তাব দিলেন। সেই নারীকে দেখে লোকটি পুরোপুরি হতবাক হয়ে গেল। সেনাপতিকে পুরস্কৃত করার জন্য লোকটি বাক্সের ভেতর একটি কাবাবের শিক ছুঁড়ে দিল। সেটা সঙ্গে সঙ্গে 10 গুণ বড় হয়ে গিয়ে সেই ছোট্ট রাজ্যে পড়ে গেল। সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু শীঘ্রই সেখানে ঠান্ডা জ্বরের মহামারী ছড়িয়ে পড়ল। কোনো চিকিৎসকই কিছু করতে পারছিলেন না। তাই সেই নারী সেনাপতি আবারও প্রার্থনা শুরু করলেন। তিনি তার প্রজাদের বাঁচানোর জন্য লোকটির কাছে আকুতি জানালেন। লোকটি ভাবলো সামান্য ঠান্ডার ওষুধ হয়তো কাজে দিতে পারে, তাই সে একটি ক্যাপসুল ভেতরে ফেলে দিল। তখন বিশাল একটি ক্যাপসুল সেই ক্ষুদ্র রাজ্যের জলাশয়ে গিয়ে পড়ল। এটি দেখে মানুষ খুশিতে চিৎকার করে উঠল। তারা জলাশয়ের পানি পান করলো এবং সাথে সাথেই তাদের রোগ সেরে গেল। এতে লোকটির প্রতি তাদের ভক্তি ও বিশ্বাস আরও বেড়ে গেল। কিন্তু ঠিক তখনই দেবতাদের বিশ্বাস করে না এমন এক অভিজাত ব্যক্তি সেনাপতির সাথে বিশ্বাসঘাতকতা করলো। সে গোপনে শহরের ফটক খুলে দিল যাতে শত্রুরা ভেতরে ঢুকতে পারে। সে নিজের চোখে দেখতে চেয়েছিল যে লোকটির সত্যিই কোনো অস্তিত্ব রয়েছে কিনা। সে এও দেখতে চেয়েছিল লোকটি কিভাবে সেনাপতিকে এই আক্রমণ থেকে রক্ষা করে। এটা দেখে লোকটি সেই অভিজাত ব্যক্তির উপর ভীষণ রেগে গেল। তাই সে একটি ছোট্ট লাইটার জ্বালালো। সাথে সাথে এক ঝলক বিদ্যুৎ সেই অভিজাত ব্যক্তির উপর আঘাত করলো এবং সে জ্ঞান হারিয়ে ফেললো। যা ঘটলো তা দেখে শত্রু শিবিরের নেতা ভয়ে কাঁপতে লাগলো।